বাংলাদেশের রাজনীতিতে যেন আবারও এক অনিশ্চয়তার ছায়া। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে যে আশার আলো জেগেছিল তা এখন ম্লান হতে শুরু করেছে। আর সেই হতাশার কেন্দ্রে আছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দেশ যখন গত বছর ছাত্রদের নেতৃত্বে দীর্ঘদিনের একনায়কতন্ত্রের অবসান ঘটায়, তখন অনেকেই ভেবেছিলেন গণতন্ত্র ফিরে এসেছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সময় অধ্যাপক ইউনূস ছিলেন এই পরিবর্তনের মুখ। কিন্তু সময়ের সাথে সেই বিশ্বাসের চির ধরতে শুরু করেছে। ইউনূস এখন হুমকি দিচ্ছেন, তাকে যদি স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া হয় এবং নির্বাচনের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় না মিলে, তাহলে তিনি পদত্যাগ করবেন। তার ঘনিষ্ঠদের মতে সেনাবাহিনী এবং বিএনপির মাঝে একটি অপ্রত্যাশিত সমঝোতা তৈরি হয়েছে, যার ফলে ইউনূসের সিদ্ধান্ত ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে। তার ধীর ও গভীরভাবে পরিকল্পিত নির্বাচনী প্রক্রিয়াকে কেউ কেউ ইচ্ছাকৃত বিলম্ব বলে ব্যাখ্যা করছেন। সম্প্রতি সেনাপ্রধানের ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত মন্তব্যে ইউনূস ক্ষুব্ধ হয়েছেন। তিনি মনে করেন, এখনকার রাজনৈতিক বাস্তবতায় তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন গণতন্ত্রকে আরও দুর্বল করবে। তিনি চান 2026 সালের মাঝামাঝি নাগাদ একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন। এদিকে তার নীতিগত সিদ্ধান্ত, যেমন চট্টগ্রাম বন্দর বেসরকারীকরণ, মিয়ানমারের জন্য মানবিক করিডোর চালু কিংবা জাতীয় রাজস্ব বোর্ড পুনর্গঠনের প্রস্তাব, বিএনপির সঙ্গে তার দূরত্ব বাড়িয়েছে। ফলে এখন তিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেও কার্যত একা হয়ে পড়েছেন। তার পদত্যাগের সম্ভাবনা শুধুই ব্যক্তিগত নয়, এটি দেশের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। কারণ এখনও দেশের একটি বড় অংশ তার উপর আস্থা রাখে, তাকেই দেখে নিরপেক্ষ ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে। দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, ক্রমাগত বিভাজন আর আস্থার সংকটে দাঁড়িয়ে এখন প্রশ্ন একটাই, অধ্যাপক ইউনূস যদি সরে দাঁড়ান, তবে এই যাত্রাপথে বাংলাদেশ কোন দিকে যাবে? ডেস্ক রিপোর্ট, দ্য বেঙ্গলি রুটস।